আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ১ম অধ্যায়ের ইক্কি এবং থুতকি পার্ট আমরা এটা সলভ করব। আচ্ছা, ইক্কি পার্টটা আমরা একটু দেখব ১ম এ। ১ নম্বরে কি বলতেছে যে ১ নম্বর মানে হচ্ছে ইলবন। বন মানে নাম্বার, ইল মানে ১। তাহলে ইলবন কি বলতেছে? থাউম থানোয়া পরবর্তী শব্দের সাথে খোয়ানগি নুন গোসুল সম্পর্ক আছে এমন বিষয়টি মুয়াশমিকা কি? মুয়াশমিকা কি? নারা দেখেন নারা দেশ। এখন এই দেশ সম্পর্কিত এই ৪ টা অপশনের মধ্যে কোনটা যায় দেখেন? নেপাল। এই নেপাল দেশ ব্যতীত বাকি কোনো কিছুই এখানে এটার সাথে যায় না। তাহলে এই নেপাল একটা দেশের নাম এই কারণে একটার সাথে আরেকটা মানে দেশের নামের সাথে এটা মিল আছে। এ কারণে ১ নম্বর হবে উত্তর। আমরা নিচে দেখব কি বলতেছে যে ইয়েসা সামবন মানে ২ থেকে ৩ নম্বর। এগুলো হচ্ছে বিনখান। বিনখান মানে হচ্ছে শূন্যস্থান। অর্থাৎ শূন্যস্থানে প্রবেশকৃত সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করতে বলছে। এখন দেখেন এখানে বলতেছে জিগপ। জিগপ মানে পেশা এবং তার সামনে একটা ফাঁকা স্থান দেয়া আছে। পেশা। এখন দেখেন এর মধ্যে থেকে কোনটা পেশা? এই যে ৩ নম্বর হচ্ছে পেশা। নংবু, নংবু মানে কৃষক। এটা হচ্ছে পেশা। পরে খুকজক, খুকজক মানে কি আমরা পড়ছিলাম? জাতীয়তা অর্থাৎ কোন দেশের মানুষ সেটা বোঝায়। ঠিক আছে? এই প্রত্যেকটার মধ্যে ৪ টার মধ্যে বেথুনাম। তাহলে বেথুনাম একটা জাতীয়তা হতে পারে। কারণ এটা একটা মানে ভিয়েতনাম। এটার অর্থ কি? ভিয়েতনাম দেশ। তাহলে ভিয়েতনাম দেশটা যেকোনো মানুষের জাতীয়তা হতে পারে। তাহলে সেটা হবে উত্তর। আচ্ছা, আমরা এখানে একটা টিকিটের মতো একটা বিষয় আছে। এটা যদিও টিকিট বলা যাবে না, এটা হচ্ছে একটা আইডি কার্ড। এই আইডি কার্ডটা আমরা একটু সলভ করবো এগুলা পরীক্ষায় আসে। খুবই, খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা, থাউম খুরুলিক্কো নেউঙ্গুয়া খাতুন গোসল খুরুশিপসিও। মানে এটা হচ্ছে সায়েস ওবন মানে ৪ থেকে ৫ নম্বর এই একই ধরনের। আচ্ছা, তাহলে পরবর্তী এই খুল মানে লেখা। পরবর্তী লেখাটি পড়ুন এবং বিষয়বস্তুর সাথে একই রকম বিষয়টি বাছাই করুন। এখন দেখেন আমরা একটু দেখব। এখন এইসব জিনিসের ক্ষেত্রে আমরা ১ম এই কি করব? আমরা ১ম এই এগুলার আমরা এই যে টোটালটা আমরা পড়তে যাব না। আমরা শুধুমাত্র অপশন ধরে, ধরে মিলাবো। আমরা একটু দেখি ১ নম্বর অপশনে কি বলতেছে যে, বেথুনাম সারামিমনিদা। তাহলে ভিয়েতনামের মানুষ অর্থাৎ এই যে লোকটার আইডি কার্ডটা এখানে দেয়া আছে, ইনি ভিয়েতনামের মানুষ। আমরা একটু দেখি। দেখেন, খুক্কা এই যে খুক্কা মানে দেশ। এর সামনে কি আছে? বেথুনাম আছে। বেথুনাম আছে না? এই কারণে সে ভিয়েতনামের কিন্তু মানুষ। ঠিক আছে? এইটা বলছে। পরে আমরা একটু বাকিগুলো একটু ট্রাই করি। দেখেন, তাহলে ১ নম্বর উত্তর হলো। বাকিগুলো কেন হলো না একটু দেখাই দিই। ১ম বার যেহেতু আমরা ১ম অধ্যায় সলভ করতেছি। 생일은 মানে হচ্ছে জন্মদিন ও ওয়াল সিবিল ইমনিদা মানে ৫ মাসের ১০ তারিখ হচ্ছে তার জন্মদিন। দেখেন এখানে কি জন্মদিন সম্পর্কে কোনো কিছু আইডি কার্ড দেখেন আমরা একটু জন্মদিনটা দেখি দেখেন বালগুপ ইলজা এই বালগুপ ইলজা মানে হচ্ছে এই বালগুপ হচ্ছে ইস্যু আর ইলজা হচ্ছে তারিখ ইস্যুর তারিখ কত তারিখে তার ইস্যু হয়েছে অর্থাৎ এটা সাধারণত বোঝা যাবে এখন তাহলে এটা হচ্ছে একটা কোরিয়ায় গেলে পরে একটা এলিয়েন কার্ড দেয় এলিয়েন কার্ড ২-৩ মাস হওয়ার পর একটা এলিয়েন কার্ড দেয় এটা হচ্ছে সেটা ঠিক আছে তাহলে তার ইস্যু হয়েছিল এই তারিখে এখন এই যে ২০২৪ সালের ৫ মাসের ১০ তারিখে কিন্তু এখানে বলতেছে যে এটা হচ্ছে জন্মদিন তাহলে এটা কি ঠিক আছে স্যাঙ্গেল মানে তো জন্মদিন তাহলে এটা ঠিক না এটা ভুল কারণ এই তারিখে তো তার ইস্যু হয়েছে এটা জন্মদিন না তাহলে আমরা একটু দেখি সিরুয়ারে মানে হচ্ছে ৭ মাসে ওইগুগিন থুংনুকজুন বাদাসুমনিদা মানে বিদেশি এই যে রেজিস্ট্রেশন কার্ড থুংনুকজুন রেজিস্ট্রেশন কার্ড বা এটা হচ্ছে এলিয়েন কার্ড বাদাসুমনিদা গ্রহণ করছে ঠিক আছে এখন ৭ মাসে এটা গ্রহণ করছে এটা কি আমাদের দেয়া আছে এখানে কয় মাসে গ্রহণ করছে এই গ্রহণের তারিখটা কিন্তু দেখেন এখানে কিন্তু অন্য এই তারিখটা ব্যতীত ইস্যুর তারিখটা ব্যতীত এই যে ইস্যুর তারিখটা ব্যতীত অন্য কিন্তু কোনো তারিখ নাই ঠিক আছে তাহলে এটাও ভুল আছে এটার সাথে কোনো কিছু মিলতেছে না এই বার্তা গ্রহণ করা থুংনুগুং হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড ওয়েগুগিন হচ্ছে বিদেশি বিদেশি রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করেছে হয় না পরটা দেখি সউল সুরিপ গ্রুপ মানে হচ্ছে সউল ইমিগ্রেশন অফিস বোঝায় আর কি সউল ইমিগ্রেশন থেকে ওয়েগুগুন সং এ স এই ওয়েগুগিন সং মানে হচ্ছে বিদেশি আপনার ওই যে পরিচালকদের থেকে ইরামনিদা কাজ করে মানে এই যে এই জায়গাটায় মূলত সে কাজ করে এটা বুঝাইছে যে সউল ইমিগ্রেশনের এখানে এই টোটালটা হচ্ছে সউল ইমিগ্রেশনের ওই জায়গাটার নামেই দেখেন নিচে দেওয়া আছে ওয়েগুগিন সমজাং
জাং কোনো কিছু শেষে যদি জাং দেখেন তাহলে সেটা ধরে নেবেন যে সেটা কোনো একটা জায়গা বা স্থান। তাহলে এই যে সং পর্যন্ত এখানে আছে দেখেন, তাহলে এটা একটা হচ্ছে জায়গা। তাহলে এই জায়গায় এসা মানে থেকে, তাহলে এখান থেকে ইলহামনিদা মানে ইরামনিদা, ইল মানে কাজ করা। তাহলে এখান থেকে সে কাজ করে না, এখান থেকে তার এই আইডি কার্ডটা ইমিগ্রেশন হয়েছে, মানে আপনার ভেরিফাই হয়েছে, ঠিক আছে। এখান থেকে সে কাজ করে না, ঠিক আছে। তাহলে এ 4 নম্বরও হবে না। নিচে আমরা 5 নম্বরে একটু আসি, কি বলতেছে। অর্থাৎ ও বোন হানগুক সারাম দুরুন, কোরিয়ান মানুষেরা এই দুল মানে প্লুরাল বোঝায়। কোরিয়ার মানুষেরা জাসিন বোদা নিজের থেকে, নাইগা বয়সে, মানথা মানে বেশি, গনা অথবা, তাহলে মান গনা মানে হচ্ছে বেশি অথবা, জি উইগি নো ফুন মানে পদমর্যাদায় উঁচু বা বড়, সারামেগে মানুষকে, ইনসা হালতে সালাম করার সময়ে, হরিরুল খুবই মানে এই হরি মানে হচ্ছে কোমর, খুবই মানে বাঁকানো আর কি, কোমর বাঁকিয়ে ইনসামনিদা সালাম করে। অর্থাৎ কোরিয়ার মানুষেরা নিজের থেকে বয়সে বড় অথবা পদমর্যাদায় বড় এমন মানুষকে সালাম করার সময় নিজের কোমরটা একটু সামনের দিকে বাঁকা করে সালাম করে, সেটা বোঝানো হয়েছে। জাসিন বোদা নিজের থেকে, অরিগোনা বয়সে ছোট আর কি, অরি মানে ছোট, গনা অথবা, সিনান সারামেগুনুন এই সিনান মানে হচ্ছে ঘনিষ্ঠ, সারামেগুনুন মানুষকে, সোনুল হুন্দুর মানে হচ্ছে এই সোন মানে হাত, হুন্দুর মানে হচ্ছে হুন্দুল্লিয় একটা আছে, হাত নাড়ানো আর কি, হাত নাড়িয়ে ইনসা হামনিদা মানে সালাম বিনিময় করে বা মত বিনিময় করে এটা। তাহলে নিজের থেকে বয়সে ছোটদের সামনে আর মাথা নত করে না, সে কি করে বয়সে ছোট অথবা খুব ঘনিষ্ঠ মানুষদেরকে হাত নাড়িয়ে সালাম বিনিময় করে। খোংজগ ইন এই খোংজগ মানে হচ্ছে জনসমাগম অর্থাৎ পাবলিক প্লেস বুঝাইছে। সাংহোয়াং এ নুন মানে হচ্ছে অবস্থা, মানে সমাগমের এরকম অবস্থা থেকে, মানে থেকে, অবস্থা থেকে, জুরো প্রধানত, আকসুরুল মানে হচ্ছে হ্যান্ডশেক করা, আকসু মানে হচ্ছে হ্যান্ডশেক করা, হাত মিলানো, হামিয়া ইনসামনিদা করে, ইনসামনিদা মানে সালাম করে, ঠিক আছে। অর্থাৎ পাবলিক প্লেসে বসে এরকম করে যে হাত মানে হ্যান্ডশেক করে, হাতে হাত মিলিয়ে এই ইনসামনিদা সালাম বিনিময় করে। ইতে এই সময় জাসিন বোদা নিজের থেকে, নাইগা হুয়লসিন মানগনা মানে বয়সে, হুয়লসিন অনেক, মান্থা মানে বেশি, গণা অথবা, জিউইগা পদমর্যাদা ফোন উঁচু, সারাম ইরামিয়ন মানে মানুষ হলে, ওয়েন সোনুরো মানে বাম হাত দিয়ে, অরুণ ফারুল ডান বাহু, ভাচ্ছিগো মানে ধরে, বাম হাত দিয়ে ডান বাহু ধরে, আকসু হাইয়া হামনিদা অর্থাৎ আপনি দুই হাত, মনে করেন প্রথমে আপনি কারোর সাথে হ্যান্ডশেক করতেছেন এক হাত দিয়ে, আপনি ডান হাত দিলেন, সে ডান হাত দিল। এখন আপনি যদি আপনার বাঁ হাতটা তার ডান হাতের উপরে চেপে ধরেন, ওইটাকে বলা হবে আরেকটু সম্মান করে হ্যান্ডশেক করা। মানে সে শুধুমাত্র তার ডান হাত দিল, আপনি আপনার দুই হাত দিয়ে হ্যান্ডশেক করলেন। ওইটা বলছে যে তার বাম হাত দিয়ে, মানে আপনি আপনার বাম হাত দিয়ে, ওয়েন সোনুরো বাম হাত দিয়ে, অরুণ ফারুল ডান বাহু মানে ওই যে সে তার ডান হাত বাড়াইছে সেটা ধরলেন, এই যে বাত্তা ধরা ধরলেন, এবং আকসু হাইয়া হামনিদা মানে এভাবে করে সালাম বিনিময় করতেই হবে। এই যে হ্যাঁ ইয়া কোনো কিছু শেষে যদি ইয়া দেখেন তাহলে এটা বাধ্যতামূলক, ঠিক আছে। এখন আমরা একটু মিলাবো, দেখি 1 নম্বর কি আছে, সিনান সিনগু এগুনুন মানে ঘনিষ্ঠ বন্ধুকে, হরিরুল খুবিয় কোমর বাঁকিয়ে, ইনসা হাইয়া হামনিদা সালাম করতেই হবে। ঘনিষ্ঠ বন্ধুকে কি আহ, আপনার কোমর বাঁকা করে সালাম করে না, দেখেন এই যে সিনান সারাম এগুনুন সোনুল হুন্দুর ইনসা হামনিদা মানে হাত নাড়িয়ে করে শুধু ঘনিষ্ঠ মানুষদেরকে, তাহলে এটা হলো না। খোং জগিন মানে হচ্ছে জনসমাগম অর্থাৎ পাবলিক প্লেসের মতন, সাংহোয়াং এ অবস্থা থেকে, ইনসা হালতে সালাম করার সময়, জুরো প্রধানত, সোনুল হুন্দুইম নিদা প্রধানত হাত নাড়ায় না। এ দেখেন প্রধানত কি করে, এটা আকসু করে, আকসু আকসু মানে কি হ্যান্ডশেক করে, হাত নাড়ায় না, এখানে বলছে সোনুল হুন্দুম নিদা, এটা হবে না। পরেরটা হচ্ছে জাসিন বোদা নিজের থেকে, নাইগা মানুন বয়সে বড়, সারাম গোয়ানুন
মানুষদের সাথে আকসরুল হাজিয়ান সুমনিদা মানে হ্যান্ডশেক করা যায় না। এটা হ্যান্ডশেক করা যায়, দেখেন কি বলছে, কিন্তু হ্যান্ডশেক করা যায় কিন্তু দুইও হাত দিয়ে হ্যান্ডশেক করতে হবে। এই যে লাস্টের লাইনটা আমরা পড়লাম যে নিজের থেকে যদি বয়সে অনেক বড় হয় এবং পদমর্যাদা যদি উঁচু হয়, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে এই যে আপনি আপনার বাঁ হাত দিয়েও তার ডান হাত আপনি ধরবেন, অর্থাৎ এভাবে করে করতেই হবে। তাহলে এ যা বলতেছে যে করা যায় না মানে হ্যান্ডশেক করা যায় না, এটা ভুল। হ্যান্ডশেক করা যায় কিন্তু একটু ভালোভাবে হ্যান্ডশেক করতে হবে, তাহলে এটা ভুল। তাহলে ৪ নম্বর হবে উত্তর। দেখি জিউইগা নফুন মানে পদমর্যাদায় উঁচু সালাম গোয়া মানুষদের সাথে আকসু হালতে সালাম বিনিময় করার সময় ওয়েন সুনুরো অরুণ ফারুল বাচ্চিমনিদা মানে এই যে বাম হাত দিয়ে ডান বাহু অরুণ ফারুল ডান বাহু বাচ্চিমনিদা ধরে, সেইটি তো এখানে বললো না। এই যে পদমর্যাদায় উঁচু মানুষদের সাথে এই যে দেখেন জিউইগা নফুন পদমর্যাদায় উঁচু, এই যে বাম হাত দিয়ে ডান বাহু ধরে, তাহলে ৪ নম্বর হবে উত্তর। ঠিক আছে, আমরা এবার একটু থুতকি পার্টে চলে আসি, অর্থাৎ লিসেনিং পার্ট। কি ছিল আমাদের রিডিং, আর থুতকি হচ্ছে লিসেনিং। কি আছে আমরা একটু দেখি। প্রথমে বলতেছে ওই একই রকম পরবর্তী জিনিসটা শুনুন, এবং ১ নম্বরে বলতেছে যে এই শূন্যস্থান অর্থাৎ এই যে খুকের আগে কি হবে এটা বলতেছে। সঠিক বিষয়টি বাছাই করুন। এখন বাছাই করতে হলে আমাদের লিসেনিংটা শুনতে হবে। এখন আমি যেহেতু আপনাদেরকে লিসেনিংটা শোনাতে পারছি না, আপনারা বাসায় শুনে নিবেন। আমি নিজে লিসেনিং এর দেয়া আছে, লিসেনিং কি বলবে সেটা দেয়া আছে, সেটা আমি দেখে দেখে আপনাদের সলভ করে দিচ্ছি। থেগুক আপনি লিসেনিং এ শুনতে পাবেন থেগুক, তাহলে ওখানে শুধুমাত্র থেটা গুকটা আছে, তাহলে এখানে হবে কি আগে থে হবে থে, থেগুক মানে থাইল্যান্ড। ঠিক আছে, পরে ঠিক একই রকম এটা শুনতে হবে। অবশ্যই প্রশ্ন না শুনে কোনো কিছুর উত্তর করতে যাবেন না। প্রশ্ন না শুনে প্রশ্ন আগে পড়বেন, তারপরে লিসেনিং শুনবেন, তারপরে লিসেনিং হোক বা রিডিং, আগে প্রশ্ন বুঝবেন তারপরে। এখন দেখেন এই ২ নম্বরে অন্য কোনো প্রশ্ন নাই। উপরে এটা আমরা বুঝলাম যে পরবর্তীটা শুনে উত্তর করতে হবে। মুরুম মানে হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে অন্য কোনো প্রশ্ন নাই, আমাদের লিসেনিংটা শুনে আসি কি আছে দেখি। হইছ ওয়ান এমনিকা মানে কোম্পানি কর্মচারী কি? কোম্পানি কর্মচারী আপনি? এটা জিজ্ঞেস করছে। যদি উত্তর ইয়েস হয় তাহলে হ্যাঁ, নে হয়েছে ওয়ান এমনিদা। নে হয়েছে ওয়ান এমনিদা। হ্যাঁ, কোম্পানি কর্মচারী। ঠিক আছে? বাকিগুলো হবে না, দেখেন নে হয়েছে ওয়ানি ইসুমনিদা হ্যাঁ কোম্পানি কর্মচারী আছে, ইত্যা মানে আছে, হবে না। আনিও না হয়েছে ওয়ানি মানসুমনিদা কোম্পানি কর্মচারী বেশি, হবে না। অর্থের মানে প্রশ্নের সাথে যাইতে হবে অর্থ। আনিও না হয়েছে ওয়ানি জোৎসুমনিদা না কোম্পানি কর্মচারী ভালো, যোত্তা মানে ভালো। ৩ নম্বরও একই রকম, কোনো প্রশ্ন নাই ওখানে, অপশন দেয়া আছে। আমরা একটু প্রশ্নটা দেখি। অনুনারা সারামিমনিকা অনুনারা সারামিমনিকা মানে কোন দেশের মানুষ? এখন দেখেন নামজা এমনিদায়, নামজা মানে হচ্ছে পুরুষ। খিসুলজা এমনিদা টেকনিশিয়ান। জনুন সার এমনিদা জনুন শাল এমনিদা মানে আমি বসবাস করি, মানে আমি সরুন শাল এমনিদা সরি সরুন শাল এমনিদা হচ্ছে এটা হচ্ছে আপনার ৩০ বছর বোঝায়। ঠিক আছে, ৩০ বছর সরুন শাল এমনিদা হচ্ছে ৩০ বছর বোঝায়। আচ্ছা, সাল দিয়ে বয়স বোঝাবো, সাল দিয়ে বসবাস করা বোঝায়। নেপাল সারা এমনিদা মানে নেপালের মানুষ, নেপালের মানুষ। তাহলে কোন দেশের মানুষ? এটা হবে উত্তর ৪ নম্বর, নেপালের মানুষ। ঠিক আছে, এবার আমরা ৪ নম্বর এবং ৫ নম্বরটা সলভ করব। সায়েসা ও বন থু সারামুন মুহাতে থে মারাগু ইসুমনিক মানে দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলছে। ৪ নম্বরটা দেখি কি বলতেছে। ইয় ইয় মানে হচ্ছে সরি আপনার মহিলা। ইয়জা মানে হচ্ছে মহিলা, সেখান থেকে সংক্ষেপ ইয়। আর নামজা মানে পুরুষ, সেটা থেকে নাম। আচ্ছা, তাহলে ইয়া মানে মহিলাটা বলতেছে, মহিলাটার প্রথমে কথোপকথনটা শুনতে পাবেন। কি বলবে সে? 안녕하세요 কেমন আছেন? 저는 নেপাল 사람입니다। আমি নেপালের মানুষ। অপর পক্ষ থেকে পুরুষটা বলবে 안녕하세요 আপনি কেমন আছেন? 저는 몽골 사람입니다। আমি মঙ্গোলিয়ার মানুষ। তাহলে দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে? খুকজক মানে জাতীয়তা সম্পর্কে, তাদের দেশ সম্পর্কে কথা বলতেছে। তারা কে কোন দেশের মানুষ। ৫ নম্বরটা দেখি। অবু ইমনিকা জেলে কি? বলতেছে আনিও না 저는 농부입니다। আমি কৃষক। তাহলে এটা কোন সম্পর্কে কথা বলতেছে? দেখেন এই যে জিগব পেশা সম্পর্কে কথা বলতেছে, পেশা সম্পর্কিত কথা।